সদিচ্ছা থাকলে স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতিতেই আরও 25 ভাগ উন্নতি সম্ভব, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্বাস্থ্য খাতের উন্নতির জন্য গাফিলতি ও দুর্নীতি বন্ধ করতে হবে। সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে দেশের প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলনে নতুন বাংলাদেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের নতুন মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বহু বছর ধরে নানা অনিয়ম আর অভিযোগে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত। অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। ফলে একদিকে দেশের মানুষের একটি বড় অংশ স্বাস্থ্যসেবা থেকে যেমন বঞ্চিত, তেমনি এই খাতে শৃঙ্খলাও ফেরেনি এত বছরেও। মাননীয় প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের পথ চলায় অন্য সব খাতের মতো স্বাস্থ্য খাতেও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এই অবস্থায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হলো 2 দিনের সিভিল সার্জন সম্মেলন। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করেন এই সম্মেলনের। নতুন মানসিকতার উন্মোচন করছি। প্রধান উপদেষ্টা বলেন, অতীতের মানসিকতা থেকে বের হয়ে নতুন উদ্যমে কাজ করতে হবে সবাইকে। ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে, মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে আর পৃথিবীর সামনে। সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি, গুহার থেকে যে বেরিয়ে গেছি সেটা মনে নেই। স্বাস্থ্যখাতকে সামনে এগিয়ে নিতে গাফিলতি ও দুর্নীতি বন্ধের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। দুর্নীতি এক জিনিস কী ছিল, কীভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি। সদিচ্ছা থাকলেই বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যের আরও 25 ভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন সরকার প্রধান। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো, এর মধ্যে করব। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%, কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা। এই সম্মেলনের মধ্য দিয়ে স্বাস্থ্য সেবায় নতুন যাত্রা শুরু হলো বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।